কানেক্টর নিয়ে আমার যে ভিডিওগুলো রয়েছে তার শেষ পর্ব হচ্ছে এটি। তো শেষ পর্বে আমাদের রয়েছে 8 নম্বর নিয়ম। তাহলে 8 নম্বর নিয়মে কি আছে? টাইম অ্যান্ড প্লেস, অর্থাৎ সময় বা স্থান নির্দেশক কানেক্টর। তাহলে কাজের সময় বা স্থান বোঝাতে আমরা যে কানেক্টর গুলো ব্যবহার করি, হোয়েন, হোয়াইল, হোয়ার, বিফোর অথবা আফটার। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের দেখবা যে প্রায় কানেক্টরের যে প্যাসেজ গুলো আসবে তার ভিতর এইগুলো তোমাকে ব্যবহার করতে হবে। সো দেখো, এই যে আমরা উদাহরণ হিসেবে দিয়েছি, আই ডোন্ট নো হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ। ঠিক আছে, আহ, আমি জানি না ড্যাশ ট্রেন পৌঁছাবে, মানে কখন ট্রেন পৌঁছাবে, আমি জানি না কখন ট্রেন বোঝাই যাচ্ছে। তাহলে এখানে দেখো আহ, এখানে ওয়েন কানেক্টর ব্যবহার করা হয়েছে। এরপরে আছে ঢাকা ইজ দ্য সিটি ড্যাশ ইউএস বর্ন। ঢাকা হচ্ছে শহর, সে জন্মগ্রহণ করেছিল, মানে কি যেখানে সে জন্মগ্রহণ করেছে। তাহলে হয় বসাইছি আমরা এখানে। তাহলে একটা জিনিস কিন্তু তোমাদের বুঝতে হবে যে এই কানেক্টর গুলোকে তুমি যতই নিয়ম শেখো না কেন, যদি তুমি কানেক্ট যদি ভালো করে অর্থ না বোঝো, ঠিক আছে, সেন্টেন্সের অর্থ যদি ভালো করে অনুধাবন করতে না পারো, তাহলে অনেক সময় কিন্তু সঠিক কানেক্টরটি তুমি বসাতে পারবে না। ঠিক আছে, তাহলে তোমাকে সেন্টেন্সের অর্থ বুঝতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এরপরে আসি আমরা 9 নম্বরে। 9 নম্বর নিয়ম। 9 নম্বর নিয়ম হচ্ছে উপসংহার বা সার সংক্ষেপ। মানে কোনো কথার শেষ প্রান্তে আমরা যে কানেক্টর গুলো ব্যবহার করি, ইন ব্রিফ, ইন শর্ট, টু সাম আপ, অ্যাবোভ অল, অন দা হোল। এটার ইন ব্রিফ মানে কি সংক্ষেপে, ইন শর্ট মানে সংক্ষেপে, টু সাম আপ এটা মানে সংক্ষেপে, অ্যাবোভ অল মানে কি সর্বোপরি, পরিশেষে। ঠিক আছে, তারপর অন দা হোল মোটের উপর বা পরিশেষে। তো এই যে কোনো কথার একদম শেষের পর্যায়ে এসে আমরা এই কথাটা বলি। অনেক কথা বলছি, কোনো একজন ব্যক্তি নিয়ে আমরা বলতেছি সে এরকম এরকম, হ্যাঁ, তার ইয়ে আছে, তার অনেকগুলো গুণ আছে। ঠিক আছে, সর্বোপরি বা সংক্ষেপে যদি বলি, ঠিক আছে, তার মানে আমি এই এই কথাটা দিয়ে আমি তার সম্পর্কে একটা মানে এক লাইনে তার সম্পর্কে বললাম। ঠিক আছে, সংক্ষেপে যেমন এই যে বলতেছি, হি ইন ব্রিফ হি ইজ এ কাইন্ড হার্টেড ম্যান। তাহলে এ সম্পর্কে তো আমরা আগে অনেক কথা বলছি। হ্যাঁ, তারপরে এখানে বলতেছি যে সংক্ষেপে যদি বলি, আসলে সে একজন কি হৃদয়বান ব্যক্তি, কাইন্ড হার্টেড। ঠিক আছে, অন দা হোল মানে মোটের উপরে। হি ইজ এ, একই কথা, একই ধরনের কানেক্টর। হি ইজ এ জেন্টেলম্যান, সে একজন ভদ্রলোক। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এরপরে আমরা চলে আসি শেষ নিয়ম যেটি, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন গুলো কি কি এবং এইগুলো কোথায় ব্যবহার করা হয়। সো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে আমরা এই রিলেটিভ প্রোনাউন কানেক্টর গুলো ব্যবহার করি। যেমন এখানে রয়েছে হু, যে বা যিনি, হুইচ যেটি, হ্যাঁ, দ্যাট মানে যেটি, হুম মানে যাকে। তাহলে এই ব্যক্তি বোঝাতে আমরা ব্যক্তির ক্ষেত্রে আমরা হুম ব্যবহার করবো, আর বস্তুর ক্ষেত্রে হুইচ অথবা দ্যাট ব্যবহার করবো। আবার এই ব্যক্তির ক্ষেত্রে আমরা হুমও ব্যবহার করবো। ঠিক আছে, তার উদাহরণ যেমন এটা পরীক্ষা আসছে কি, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড 2024 সালে আসছে যে ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম দ্যাশ ইজ ভেরি পপুলার। সেন্টেন্স এখানে কিন্তু কোনো জায়গায় কোনো, এখানে কিন্তু ফুল স্টপ নাই, তাই না? তো এই যে এই এই তার এই দুটো অংশকে যুক্ত করেছে কে? এখানে আমি কোন কানেক্টরটা দিলে এক্সাক্ট হবে? যে ফেসবুক হচ্ছে একটা সামাজিক মাধ্যম, ড্যাশ ইজ ভেরি পপুলার, হ্যাঁ, খুবই জনপ্রিয়, যা খুবই জনপ্রিয়, যা খুবই জনপ্রিয়। তাহলে এই যা অর্থ কি বা যেটি অর্থ কি? হুইচ। ঠিক আছে, তাহলে এই যে আমরা এখানে হুইচ ব্যবহার করবো, এখানে কিন্তু আমরা হু ব্যবহার করতে পারবো না। ওকে, সো ইট ইজ নন টু অল ড্যাশ গোল্ড ইজ ভ্যালুয়েবল। ঠিক আছে, তাহলে এই যে গোল্ড ইজ ভ্যালুয়েবল, এই কথাটাকে সাপোর্ট করার জন্য গোল্ড মানে কি? স্বর্ণ, স্বর্ণ খুবই মূল্যবান। ঠিক আছে, এটা সবারই জানা, তাহলে এটা সবারই জানা যে, তাহলে এখানে যে হচ্ছে কানেক্টর, যে অর্থ কি? দ্যাট। এই জন্য আমরা এখানে দ্যাট ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের, আমি এই কয়েকটা পর্বে তোমাদের এই 10টি নিয়ম আলোচনা করলাম। আশা করি কানেক্টর নিয়ে তোমাদের কারো কোনো কনফিউশন থাকবে না এবং পরীক্ষায় অবশ্যই তোমরা ভালো করবে। তবে তোমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে বোর্ডের কোশ্চেন গুলো, সেগুলো আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে আলোচনা করবো। ধন্যবাদ।